গঙ্গার ঠান্ডা হাওয়া, ইতিহাসের গন্ধ মাখা এক একটি শতাব্দী প্রাচীন বনেদি বাড়ি, আর বাতাসে ভেসে আসা খোল করতালের মিষ্টি সুর। শুধু দর্শকবৃন্দ, আজ আমরা দাঁড়িয়ে আছি উত্তর ২৪ পরগনার এক ঐতিহাসিক জনপদ ইছাপুর নবাবগঞ্জে। এখানকার মূল আকর্ষণ হল আনুমানিক ২০০ বছরেরও প্রাচীন ঐতিহ্যবাহী নবাবগঞ্জ গোপীনাথ জিউ মন্দির, যেখানে প্রতি বছর শ্রাবণ মাসের এই পুণ্যতিথিতে মহা সমারোহে উদযাপিত হয়ে আসছে শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যের অন্যতম উৎসব ঝুলন যাত্রা। নবাবগঞ্জের এই ঝুলন কিন্তু শুধু একটা মেলা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এই অঞ্চলের প্রাচীন ইতিহাস। যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন শ্রীধর মণ্ডল। হ্যাঁ, শ্রীধর মণ্ডল হিসাবে হয় অ্যাকচুয়াল হচ্ছে আমার ছেলে ঠাকুরদা, মানে আমরা অষ্টম পুরুষ হয়েছি। জমিদার বাড়ির ঐতিহ্য এবং কৃষ্ণনগর থেকে আসা মৃৎশিল্পীদের নিখুঁত হাতের কাজ। আজকের এই বিশেষ ব্লগে আমরা শুধু এই মেলায় ঘুরব না, বরং ইতিহাসের পাতা উল্টে চিনে নেব নবাবগঞ্জের এই প্রাচীন ঐতিহ্যকে। সুধী দর্শকবৃন্দ, চলুন একসাথে সেই উৎসবকে উদযাপন করা যাক। তেলের কড়া নিন 10 টাকা, ছোট চামচি নিন 15 টাকা, স্টিলের মোটা চামচি নিন 15 টাকা। সুপ্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন সবাই? 26শে আগস্ট 2026 সাল একটি ভিডিও পাবলিশ করেছিলাম, যেটা কলকাতার বনেদি পরিবারের ঝুলন যাত্রা সম্পর্কে। আজ তবে কলকাতায় নয়, এসেছি উত্তর 24 পরগনা জেলার ইছাপুর নবাবগঞ্জে বহু প্রাচীন তথা প্রায় 200 বছরের পুরনো গোপীনাথ জিউ মন্দিরে। তো বেশি কথা নয়, চলুন আজকের এই পর্বে আমরা ইছাপুর নবাবগঞ্জের ঝুলন যাত্রা কীরকমভাবে কোন আঙ্গিকে সেজে উঠেছে সেটা আমরা দেখব। আমি কৌশিক বিহ্যাপি চ্যানেলের পক্ষ থেকে সকলকে এই ঝুলন যাত্রার দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের এই নবাবগঞ্জের এই ঝুলন মঞ্চ তথা গোপীনাথ জিউর মন্দির থেকে ভিডিওটি শুরু করলাম। নবাবগঞ্জের এই ঝুলন উৎসবের ইতিহাস জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে 19 শতকের মাঝামাঝি সময়ে। 1845 সাল নাগাদ এই অঞ্চলের দুই প্রভাবশালী এবং দানশীল ভাই শ্রীধর মণ্ডল ও বংশীধর মণ্ডল নবাবগঞ্জে রাধাকৃষ্ণের প্রতি ভক্তি উৎসর্গ করে এই উৎসবের সূচনা করেন। তৎকালীন বারাসাতের ম্যাজিস্ট্রেটের অনুরোধে নিজেদের খরচে প্রায় 20,000 টাকা ব্যয় করে 5 মাইলের একটি রাস্তা তৈরি করে দিয়েছিলেন এই দুই ভাই, যা আজও শ্রীধর বংশীধর রোড নামে পরিচিত। তাঁরাই 1845 সালে বিপুল অর্থ ব্যয়ে এখানে রাধাকৃষ্ণের নিত্য সেবা, দোল, রাস এবং ঝুলন উৎসবের জন্য দেবত্ব সম্পত্তি দান করেন। তার ঠিক 9 বছর পর, অর্থাৎ 1854 থেকে 1855 সালের দিকে এই মন্দিরকে কেন্দ্র করেই অফিসিয়ালি শুরু হয় নবাবগঞ্জের বিখ্যাত ঝুলন মেলা। সমতল ছাদ বিশিষ্ট পূর্বমুখী দালান শৈলীর গোপীনাথ জিউ মন্দির। মন্দিরের সামনে রয়েছে একটি সুন্দর অলিন্দ এবং তাকে ঘিরে রয়েছে চক মিলানো অনেকগুলো ঘর। মন্দিরের গর্ভগৃহের ভেতরে বিরাজ করছেন পরমেশ্বর। নবাবগঞ্জের ঝুলন মেলার প্রধান আকর্ষণ হল এখানকার মাটির পুতুলের প্রদর্শনী।
কৃষ্ণনগর এবং বিভিন্ন প্রান্ত থেকে মৃৎশিল্পীরা এসে শ্রীকৃষ্ণের নানা লীলা মাটির পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলেন। আধুনিক রিলস আর স্মার্টফোনের যুগেও এই মাটির পুতুলের সাবেকি ঐতিহ্য কিন্তু ম্লান হয়নি। 1495 সালে বিপ্রদাস পিপলাইয়ের মনসা বিজয় কাব্যেও এই অঞ্চল দুটির উল্লেখ কিন্তু পাওয়া যায়। 1845 সালে শ্রীধর মণ্ডল যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার ঐতিহ্য মেনে আজও মন্দিরের সেবায়িত, ট্রাস্টি এবং স্থানীয় প্রবীণ সদস্যরা রাধাকৃষ্ণের পুজো, দৈনিক শৃঙ্গার, বিশেষ ভোগ নিবেদন এবং মূল মন্দিরে 5 দিন ব্যাপী ঝুলন যাত্রার ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করেন। আমি এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছি গোপীনাথজিউ মন্দির তথা ইছাপুর নবাবগঞ্জের সেই মন্দির, যেখানে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ঝুলন যাত্রা আজও সগৌরবে অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে আমার সামনে উপস্থিত হয়েছে এই মন্দির বা এই ঝুলন যাত্রা উৎসব যারা করেন সেই পরিবারের এক সম্মানীয় মান্যবর সদস্যের সাথে। দাদা নমস্কার। আচ্ছা, আপনার নামটা? ভাস্কর মণ্ডল। ভাস্কর মণ্ডল, আপনি কি এই পরিবারেরই সদস্য? হ্যাঁ, পরিবারের সদস্য। আমি অষ্টম পুরুষ। সে করে যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন শ্রীধর মণ্ডল। হ্যাঁ, শ্রীধর মণ্ডল হিসাবে হয় অ্যাকচুয়াল হচ্ছে আমার ছেলে ঠাকুরদার, মানে আমরা অষ্টম পুরুষ হয়েছি। উনি এইখানে আমাদের শ্রীধর বংশীধর আমরা 2 ভাই ছিলেন। প্রথমে শ্রীধরের 5 ভাই, 5টা আমরা 5 বারই ভাগ, বড় মেজর সেই জন্য 9 ছোট, এইভাবে ভাগ হয়ে বংশীধর যিনি ছিলেন তার কোনো সন্তান ছিলেন না। আচ্ছা, তো ওনারাই আগে এ করে এখানে ঝুলন করতেন। ওখানে একটা বড় করে দুর্গা পুজো করেন এখানে, আগে ঘট বসে এ করে করতো। এই বয়স ঝুলনের বয়স হলো 218 বছর বয়স হয়ে গেছে। ঝুলনের এই বয়স হলো 218 বছর। আচ্ছা, এটা কি এখন কি পরিবারের দ্বারাই কি এটা পরিচালিত হয়, না এর কোনো আলাদা ট্রাস্টি বোর্ড বা কিছু আছে? হ্যাঁ, এর আলাদা ট্রাস্টি আছে, আলাদা অর্থ পরিষদ আছে। এই আমাদের কলকাতায় ভাড়াটে থাকে, তাদের ভাড়া হয়তো সেই আয়টা নেই, এখন কমে গেছে। ওই পুরোনো ভাড়াটে, ওই ব্যাংক ইন্টারেস্ট, এইভাবেই আমাদের চলে। আচ্ছা, আর এই ঝুলন যাত্রা মানে এটা কতদিন পর্যন্ত চলে? কবে থেকে কতদিন পর্যন্ত? এটা আমাদের মেনলি এটা হয় একাদশী, ঝুলন যে শুরু হয় একাদশী থেকে জন্মাষ্টমী পর্যন্ত। প্রতিদিন এক একটা সাজে তৈরি হয়, একদিন কালী নিতে রোজ এখন এক সাজ চেঞ্জ হয়। মানে জন্মাষ্টমী আগের দিন পর্যন্ত। দর্শকবৃন্দ, আপনাদের কাছে এনার এই বক্তব্য কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। অবশ্যই আসবেন, আমি পথ নির্দেশিকাটা দিয়ে দেবো। আচ্ছা দাদা, নমস্কার। মেলা মানেই তো গরম গরম জিলিপি আর হরেক রকমের খেলনার দোকান। বর্তমান যুগে মেলার জৌলুস কিছুটা পরিবর্তন হলেও এর ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে স্থানীয় পরিচালনা কমিটি এবং মণ্ডল পরিবারের বর্তমান সদস্যরা। শ্রাবণ মাসের শেষের দিকে ঝুলন পূর্ণিমা ও একাদশী তিথি থেকে এই উৎসবের আমেজ শুরু হয়। 200 বছরেরও প্রাচীন এই মেলায় প্রতি বছর বহু মানুষের সমাগম ঘটে। উৎসবের দিনগুলিতে এই চত্বরটি আলোয় সেজে ওঠে এবং তখন যে কোনো সাধারণ মানুষ মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজো বা উৎসব দর্শন করতে পারেন। বর্তমানে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে আধুনিক সুরক্ষার ব্যবস্থা করে এই মেলা পরিচালনা করা হয়, যাতে ঐতিহ্য এবং আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন দেখা যায়। একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে প্রবেশদ্বার। আর যে জিনিসটা বলার সেটা হচ্ছে দিন বদলাচ্ছে, সমাজ বদলাচ্ছে, আঙ্গিকও বদলাচ্ছে। জানা যায় এই জায়গায় একটা সময় এত ভিড় হতো। এই যে আমার পেছনে প্রবেশদ্বারটা দেখছেন, এখান থেকে প্রচুর মানুষ দর্শনার্থী সব এখান দিয়ে ঢুকতো এবং এই জায়গাটা দিয়ে, এই দরজাটা এখন বন্ধ আছে, এই দরজাটা দিয়ে তখন তারা দর্শনার্থীদের বার করা হতো। তো আজ আর সেই আঙ্গিকটা নেই।
আজকের প্রজন্মের ছেলেপেলেরা ঝুলন কী জিনিস হয়তো সেটা জানেই না, বা জানলেও সেই আগ্রহ প্রকাশ করে না। আজকের এই ডিজিটাল প্রজন্মের যুগে মানুষ হারিয়ে গেছে, প্রজন্ম হারিয়ে গেছে। সেই পুরনো ঐতিহ্যকে বহন করার মতন সেই আঙ্গিক কিন্তু আজ আর নেই। তো যাই হোক, তথাপি আমরা সেই পুরনো ঐতিহ্যকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। তেলের কড়া নিন 10 টাকা, ছোট চামচি নিন 15 টাকা, স্টিলের মোটা চামচি নিন 15 টাকা, চিরুনি নিন 15 টাকা। আপনারা যখন আসবেন, এই যে রাস্তাটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, একদম উল্টো দিকে হচ্ছে গঙ্গা নদী, আর ঠিক তার উল্টো দিকেই যেখানে অটোতে করে নামবেন, একদম ধারেই ডান দিকেই পড়ছে গঙ্গা, আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই রাস্তাটা। এই গলিটা ধরে সোজা গেলেই একদম ডান হাতেই পড়বে পরপর দুটো আপনার গোপীনাথজিউ এই মন্দিরটা। তো পায়ে হেঁটেই এগুলো দেখা যায়, কোনো অসুবিধা নেই। শুধু ইছাপুর স্টেশন থেকে আপনাকে অটো বা টোটো ধরে এই নবাবগঞ্জ ঘাটে বা মণ্ডল ঘাটে আপনাকে আসতে হবে। আমি এবার ডান দিকে চলে যাচ্ছি, এই জায়গাটা দেখুন, এই যে এই যে রাস্তাটা যাচ্ছে, এটা একদম সোজা এই রাস্তাটা। এই মেলা প্রাঙ্গণে আসতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে শিয়ালদহ মেন লাইন সেকশনের ইছাপুর স্টেশনে। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো করে সোজা চলে আসুন নবাবগঞ্জ ঘাটের সামনে। নবাবগঞ্জ ঘাটের থেকেই আপনার মেলা প্রাঙ্গণ শুরু হয়ে যায়। শুধু দর্শকবৃন্দ, কেমন লাগলো আজকের এই ঝুলন যাত্রা সম্পর্কে ইছাপুর নবাবগঞ্জের উপরে নির্মিত এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন এবং রুচিসম্মত হলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আমি আছি আপনাদের সাথে, আপনারা আছেন আমার সাথে, আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের সাথে। আমি কৌশিক বিদায় নিলাম, দেখা হবে আবার কোনো একটি নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার নেবেন।